আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন ওয়া আহসুল ইদ্দাহ ওয়াত্তাকুল্লাহা রাব্বাকুম লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন ওয়া লা ইয়াখরুজনা ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনাহ ওয়া তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহু লা তাদরি লাআল্লাল্লাহা ইউহদিসু বা'দা যালিকা আমরা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত শ্রোতা দর্শক, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক এক হোক, যার কোনো শরিক নেই। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলমিন শেষ রাসূল করে মনোনীত করেছেন। আমরা তাফসীর করব সূরাতুত তালাকের। এই সূরার নাম হচ্ছে সূরায়ে তালাক, কারণ এই সূরায় তালাকের মাসাইল বর্ণনা করা হয়েছে। এই সূরায় 12টি আয়াত রয়েছে, আর এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবন নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে, ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতুমুন নিসা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক শেষ নবীকে ইয়া আইয়ুহান নবী বা ইয়া আইয়ুহার রাসূল এই বলে সম্বোধন করেছেন। পক্ষান্তরে অন্যান্য নবীদেরকে নাম ধরে সম্বোধন করেছেন। এভাবে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা প্রকাশ করতে চেয়েছেন। ইয়া মুহাম্মদ কোথাও বলেননি, ইয়া আহমদ এইভাবে আল্লাহ পাক বলেননি। আল্লাহ পাক ইরশাদ করছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী। সরাসরি যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন, কিন্তু পরোক্ষভাবে প্রত্যেক মুমিন মুসলিম বিশ্বাসীকে সম্বোধন। এই জন্য তারপরে আল্লাহ পাক বহু বচন করে দিয়েছেন, সম্বোধন করেছেন এক নবীকে, আর তারপরে বলছে ইযা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা নারীদেরকে তালাক দেবে, তোমাদের স্ত্রীদেরকে তোমরা তালাক দেবে। তালাক দেওয়া মানে বিচ্ছিন্ন করা। ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন, তখন তাদেরকে তোমরা তালাক দেবে তাদের ইদ্যতের দিকে লক্ষ্য রেখে, বা তাদের ইদ্যতে তালাক দেবে। যারা বলতে চাইছেন যে ইদ্যত মানে তোহর, তাহলে তারা বলতে চেয়েছে যেসব মহিলাদের মাসিক ঋতু আসে তাদের জন্য ইদ্যত মানে হচ্ছে পবিত্রতার সময়টা, তোহর যেটাকে বলা হয়। যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ তারা এইভাবে অনুবাদ করেছেন, তোমরা তালাক দেবে তাদেরকে লিইদ্দাতিহিন্না লিওয়াক্তি ইদ্দাতিহিন্না, তাদের ইদ্যতের সময় অর্থাৎ মাসিক থেকে পবিত্র হওয়ার পরে। আর যদি এইভাবে অর্থ করা হয় তাহলে দুটোকে শামিল হবে, যেমন হানাফি মযহাবে বলা হচ্ছে বা অনেক উলামারা বলেছেন যে ইদ্যত মানে হচ্ছে হাইজ, 3 হাইজ ইদ্যত। ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তাদের ইদ্যতকে লক্ষ্য রেখে তোমরা তালাক দেবে। ইদ্যতের খেয়াল রেখে যে কখন ইদ্যতে আছে ওই সময় তালাক দিবে, যাতে করে এমন সময় তালাক না হয় যে যেই পবিত্রতায় যে তোহরে তুমি হয়তো তোমার স্ত্রীর সাথে সহবাস করেছো আর সহবাস করার পরে তালাক দিয়ে দিচ্ছ, এইরকম যাতে না হয়। এতে আশঙ্কা কি থাকবে যে পেটে বাচ্চা থাকতে পারে, আর পেটে বাচ্চা থাকলে দীর্ঘ সময় তাকে প্রতীক্ষায় থাকতে হবে ইদ্যতে, অন্য কোথাও বিবাহ বসতে পারবে না। সুন্নতি তালাক, তালাক 2 ভাগে বিভক্ত, তালাকে সুন্নি আর তালাকে বিদঈ। সুন্নতি তালাক শরীয়ত সম্মত, আর বিদঈ মানে বেদাতি তালাক, হারাম, জায়েজ নয়। তবে বেদাতি তরিকায় তালাক দিলে হবে কি না এ সম্পর্কে ওলামাদের 2টি মত রয়েছে। তালাক সুন্নতি হচ্ছে যে আপনি যদি তালাক দিতে চান আপনার স্ত্রীকে যে কোনো শরীয়ত সম্মত কারণে, তাহলে তালাক দেবেন এমন পবিত্র অবস্থায় যে মাসিক ঋতু থেকে পবিত্র হয়েছে আর এরপরে তার সাথে মেলামেশা হয়নি, সহবাস হয়নি।
এটা হচ্ছে। আর একটি তালাক দেবেন, দুটি তিনটি নয়, 100টি নয়। যেমন অনেকেই একসাথে 3টি তালাক দিয়ে থাকে, বরং অধিকাংশ মানুষকে আমাদের উপমহাদেশে দেখা যায় যে ওরা তালাক লিখার সময় 3-এর কম লিখে না, 3টে লিখতেই হবে। এই অজ্ঞতা আমাদের সমাজে বিরাজ করছে। একটি তালাক দেওয়া এবং এমন পবিত্রতায় যেই পবিত্রতায় কোনো সহবাস হয়নি স্বামী স্ত্রীর মাঝে। আর বেদাতি তালাক এর বিপরীতগুলো, মাসিক ঋতুর অবস্থায় তালাক দেওয়া, বেদাতি তালাকে বেদে। এইরকমই একসাথে 3 তালাক দেওয়া, 100 তালাক দেওয়া, 2 তালাক দেওয়া, এগুলো হচ্ছে বেদাতি তালাক। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন, ও আহসুল ইদ্দাহ, আর হে মুমিন মুসলিমরা, তোমরা তোমাদের এই তালাকের ইদ্দতকে গণনা করে রাখবে, যাতে কেউ ভুল না হয়ে যায়। আত্তাকুল্লাহ রাব্বাকুম, আর তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করবে। আল্লাহ পাক এখানেও আল্লাহর ভয়ের কথা উল্লেখ করেছেন এই জন্য যে তালাক দিতে গিয়ে যাতে করে হে পুরুষ তোমার দ্বারা তোমার স্ত্রীর ওপর জুলম অত্যাচার না হয়ে যায়, বাড়াবাড়ি না হয়ে যায়, অথবা হে মহিলা তোমার স্বামীর ক্ষেত্রে তোমার পক্ষ থেকে যেন কোনো অন্যায় অত্যাচার জুলম না হয়ে যায়। অনেক সময় বিনা কারণে মহিলা তালাক চেয়ে থাকে। ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, আল্লাহকে ভয় করবে যিনি তোমাদের প্রতিপালক। লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন, আর তালাক দিয়ে দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত তালাকে রাজঈতে আছে। তাহলে তালাকে রাজঈ যখন বললাম, তো তালাকের আর একটা আবার ভাগ আছে। একটা ভাগ তো বললাম যে তালাকে সুন্নি আর তালাকে বিদি, বিদায় তালাক আর সুন্নতি তালাক, শরীয়ত সম্মত তালাক। আর একটা ভাগ হচ্ছে যে রাজঈ তালাক, তালাকে রাজঈ, তালাকে বায়েন আর তালাকে মুগাল্লাজ। তালাকে রাজি এমন তালাককে বলা হয় যেই তালাকের পরে ফিরিয়ে নেওয়ার সময় আছে, আপনি ফিরিয়ে নিতে পারবেন, বিনা বিবাহে ফিরিয়ে নিতে পারবেন, হচ্ছে তালাক রাজি। রাজা মানে ফেরা বা ফিরিয়ে নেওয়া, এই জন্য তালাক রাজি বলা হয়। তাহলে এক তালাক দেওয়ার পরে যে ইদ্যত রয়েছে, এই ইদ্যতের মধ্যে যে ইদ্যতগুলির কথা কোরআনে কারীমে বিভিন্ন আয়াত রয়েছে, ফিরিয়ে দিতে পারবেন বিনা নতুন করে বিবাহ পড়ায়। আর তালাকে বায়েন হচ্ছে যে তালাক একটাই দিলেন, হয়তো তালাক দেওয়ার পরে আপনার স্ত্রী ইদ্যত পার হয়ে গেছে, তাহলে এই তালাক গিয়ে বায়েন হয়ে গেছে। এখন আপনার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে গেছে, 1 তালাক অথবা 2 তালাক হয়েছে, এখনও একটা তালাক হাতে আছে। আল্লাহ পাক প্রত্যেক পুরুষকে 3টি তালাক হাতে দিয়েছেন, এবং এই 3টি তালাক আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের হাতে দিয়েছেন, স্বামীর হাতে দিয়েছেন, মহিলার হাতে নয়। সুতরাং মহিলারা তালাক দেবেন। তবে স্ত্রীর যদি অগতির গতি হয় যে আর এই স্বামীর সাথে সংসার করা যাচ্ছে না, তো আল্লাহ পাক একটা এমার্জেন্সি গেট রেখেছেন, তার নাম হচ্ছে খোলা। কিন্তু তালাক দিতে পারবে না। খোলার জন্য শাসকের কাছে, কাজীর কাছে দরখাস্ত করবে, আবেদন করবে, আর ছেলে পক্ষকে ডেকে অথবা সালিস থাকবে মুসলিম সমাজে, তারা বিবাহ বিচ্ছেদ করিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তালাক যে রেখেছেন, তালাকে বললাম রাজঈ আর তালাকে বায়েন, আর একটা হচ্ছে তালাকে মোগাল্লাজ। তালাক মোগাল্লাজ তো বায়েন, কিন্তু স্থায়ীভাবে পৃথক। বায়েন মানে পৃথক হয়ে যাওয়া। তালাকে মোগাল্লাজ এই জন্য যে এই অকাট্য তালাক হয়ে গেছে, এরপরে ফিরিয়ে নিতে পারবে না। আর 1 তালাক 2 তালাক করে 3 তালাক হয়ে গেছে। 3 তালাক যদি হয়ে যায় তাহলে আর কখনো ফিরিয়ে নিতে পারবে না। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন সূরা বাকারায়, যেখানে তালাকের মাসাইল আল্লাহ বর্ণনা করেছেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। যদি তৃতীয় তালাক দিয়ে দেওয়া যায়, আল্লাহ বলছেন এখানে যদি তালাক দিয়ে দেয় মানে ফাইন তাল্লাকাহা আর তালাকা সালিস, তৃতীয় তালাক যদি দিয়ে যায়, তৃতীয় তালাক যদি দিয়ে দেয়, ফালা তাহিল্লু লাহু, এই মহিলা তার স্বামীর জন্য হালাল হবে না, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত অন্য কোনো স্বামীর সাথে তার বিবাহ না হবে। এবং এই তানকিহা মানে শুধু বিবাহ নাই, তার সাথে সাথে সহবাস না হবে। আর স্থায়ীভাবে সংসার করার জন্য বিবাহ করবে, কন্ট্রাক্টের হিল্লা হালালার বিবাহ না, যেটি হচ্ছে নোংরামি চরিত্র। আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত অভিশাপ রয়েছে যে হালাল করবে আর যার জন্য হালাল করা হবে। তালাকে মোগাল্লাজ 3 তালাক যদি হয়ে যায় তাহলে একে তালাকে মোগাল্লাজ, আর ফিরে নিতে পারবে না। তবে স্বেচ্ছায় কোথাও বিবাহ বসলো, তারপরে যে কোনো কারণে হোক সংসার চললো না, সেখান থেকে আবার ফিরে আসলো, আর তারপর ইদ্যত পার হইলো, আর তারপরে বিবাহ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, এই তালাক প্রাপ্তা নারীদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দেবে না।
তাড়িয়ে দেবেন না, বাড়িতেই তাহলে তাদেরকে বাসস্থান দিতে হবে, একটা ঘর দিতে হবে। ওলামারা বলছেন যে একাধিক যদি আপনার কক্ষ থাকে তো একটা কক্ষে থাকবে আপনার ওই তালাক যে স্ত্রীকে দিয়েছেন সেই স্ত্রী, আর অন্য আপনি কক্ষে থাকবেন না। আপনি যদি ওকে ফেরাতে না চান তাহলে ওর কাছে যাবেন না, আর একই কক্ষে বসবাস করবেন না যেখানে ফিরাতে চান না। আর যদি ফিরাবার ইচ্ছা হয় তাহলে কথার দ্বারাও ফিরিয়ে নিয়ে যেতে পারে, সহবাসের দ্বারাও ফিরে যেতে পারে। এই ক্ষেত্রে সাক্ষী রাখা হচ্ছে মুস্তাহাব। বিবাহর ক্ষেত্রে, বিবাহ বন্ধনের ক্ষেত্রে সাক্ষী রাখা হচ্ছে বিবাহের রুকন। বিনা সাক্ষীতে কেউ যদি বিবাহ করে, আমি বিয়ে করে নিয়েছি, তোমার সাক্ষী বলছে সাক্ষী নেই, আমি এই মেয়েকে পছন্দ করেছি, রাস্তায় দেখা হয়েছে, আমি বিয়ে করে নিয়েছি, তাহলে বিবাহ হবে না। বিবাহের ক্ষেত্রে ফরজ আর সাক্ষী রাখা দুইজন মুসলিম আল্লাহ ভীরু আদল, মানে ন্যায় পরায়ণ হইতে হবে, ফরজ অজেব আদায় করার লোক আর হারাম কাবিরা থেকে বাঁচালো, ফাসিক যাতে না হয়। সুতরাং কোনো কাফের সাক্ষী চলবে না, কোনো বেনামাজি সাক্ষী চলবে না, এইরকমই যারা ইসলাম ভঙ্গকারী বিষয় যাদের মধ্যে রয়েছে তাদের সাক্ষী চলবে না, কাবিরা গুনাহ করে তাদের সাক্ষী চলবে না। মুসলিম হইতে হবে, আদল অর্থাৎ ন্যায় পরায়ণ হইতে হবে, সৎ হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছে তাদেরকে বের করবে না যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা আছে। কাছাকাছি থাকলে হবে কি, মন মিলে যেতে পারে, দয়া হইতে পারে, সেও হয়তো ক্ষমা নেওয়ার ভুল স্বীকার করার সুযোগ পাবে, অথবা আপনি ভুল করেছেন পরে অনুতপ্ত হয়ে ফিরিয়ে নিতে পারবেন। কিন্তু আপনার স্ত্রীকে যেই দিন তাদের সেই দিনই যদি আপনার শ্বশুরবাড়ি তাড়িয়ে দেন তাহলে তো মেজাজটা গরম হইতেই থাকবে। যত দূরে থাকবে তত তো মন মেজাজ গরম হবে, তাহলে বিচ্ছিন্নতা হবে, ফিরে আসার সম্ভাবনা থাকবে না। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াখরুজ না, আর ওরা নিজেরাও বেরোবে না, স্বামীর বাড়িতে থাকবে। একেবারে যখন বিচ্ছিন্ন হয়ে যাবে আর একে রাখা যাবে না, বিচ্ছিন্ন 3 তালাক হয়ে গেছে, তখন সে তার বাবার বাড়ি যাবে। ইল্লা ইয়াতিনা বিফাহিশা, আল্লাহ বলছেন ওরা নিজেরাও বেরোবে না, তবে হ্যাঁ তারা যদি স্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয়, আপনার বাড়িতে থেকে ব্যভিচারে লিপ্ত, কারোর সাথে প্রেম আলাপ করছে, তাহলে বের করে দেন। ওয়াতিলকা হুদুদুল্লাহ, এ হচ্ছে আল্লাহ পাকের সীমারেখা। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসাহ, আর যেই ব্যক্তি আল্লাহ পাকের সীমানাকে অতিক্রম করলো সে নিজের ওপরেই জুলম করলো, বাড়াবাড়ি করলো। লা তাদরি, তুমি জানো না হে মানুষ, হে মুসলিম, লা আল্লাহ ইউহদিসু বাদা যালিকা আমরা, হতে পারে যে এরপরে আল্লাহ পাক কোনো উপায় বের করে দেবেন। এতে যেমন সুসংবাদ রয়েছে ওই মহিলার জন্য যে তালাক পাচ্ছে, চিন্তা করিও না, হতে পারে আল্লাহ এর চাইতে ভালো স্বামী তোমাকে দেবেন। ওই রকমই স্বামীকে বলা হচ্ছে তালাক দিয়ে দিচ্ছ, লা তাদের, তুমি জানো না, হতে পারে যে আল্লাহ উত্তম স্ত্রীর ব্যবস্থা করে দেবেন, চিন্তা করিও না। এখানে অল্প সময়ের বিরতিতে আমরা আমাদের তাফসীরের দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসে আমাদের তাফসীরের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাকের আয়াত নম্বর 2 ইরশাদ করছেন, ফাইজা বালাগনা আজালাহুন্না ফাআমসিকুহুন্না বিমারুফিন আও ফারিকুহুন্না বিমারুফ ওয়া আশহিদু যাওয়াই আদলিম মিনকুম। আল্লাহ পাক ইরশাদ করছেন, অতঃপর যখন তোমাদের স্ত্রীরা তাদের ইদ্যতের সময়কালে পৌঁছে যাবে, ইদ্যত শেষ হতে যাচ্ছে, ফাআমসিকুহুন্না বিমারুফ, এখন তোমরা যদি তাদেরকে রাখতে চাও তাহলে সদ্ব্যবহারের সাথে রাখো। রাখলেও রাখতে পারবে, ঠিক আছে, দোষ ত্রুটি দেখেছো, মাফ করে দাও, অন্তর থেকে মুছে দাও, আর ভালো আচরণ করব, কোনো রকমের জুলম অত্যাচার করবো না, এইরকম অসৎ উদ্দেশ্য না থাকে যে একে রাখবো আর প্রতিদিন আমি একে জ্বালাতন করব। আওফার কহন্নাবে মারুফ, অথবা যদি তাদেরকে পৃথক করে দিতে হয় তো সদাচরণের সাথে পৃথক করা। যখন তালাকি দিচ্ছি তো একটু মারপিট করে নি, হ্যাঁ, গালমন্দ করে নি, এইরকম যেন নোংরা চরিত্রের কোনো স্বামী না হয়। ও আশহেদু জাওয়াই আদলে মিনকুম, আর তোমরা সাক্ষী রাখো তোমাদের মধ্য থেকে নাই পরায়ণ 2 ব্যক্তি। আল্লাহ কোরআনে কারীমে বলে দিচ্ছেন তালাকের ক্ষেত্রে সাক্ষী রাখা সম্পর্কে, যেমন বললাম যে এটা হচ্ছে মুস্তাহাব। ওলামারা বলেছেন ওয়া আকিমুশ শাহাদাতা লিল্লাহ, আর তোমরা যারা সাক্ষী থাকছো তারা আল্লাহর সন্তুষ্টির জন্য সাক্ষীকে তোমরা প্রতিষ্ঠা করবে বা সাক্ষ্য প্রদানকে প্রতিষ্ঠা করবে। যালিকুম ইউআযু বিহি, এই উপদেশই তোমাদেরকে দেওয়া হচ্ছে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, আর যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কোনো না কোনো পথ করবেন। মাখরাজ, এক্সিটকে বলা হয় আজকাল। অবশ্যই তার নিকাশ পথের ব্যবস্থা করে দেবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে আল্লাহ পাক উপজীবিকা দেবেন এমন এমন ক্ষেত্র থেকে যে সে কল্পনাও করেনি। তাহলে আল্লাহকে ভয় করলে আল্লাহ নিরুপায় অসহায় কোথাও ছেড়ে দেবেন না।
অবশ্যই যে কোনো সমস্যার সমাধান আল্লাহ আপনাকে দেবেন। এইরকমই দাম্পত্য জীবনের বিষয়, যেটা আলোচ্য বিষয়, এই ক্ষেত্রে চিন্তা করে আল্লাহকে ভয় করো হে পুরুষ, হে নারী, তোমাদের আল্লাহ পাক অবশ্যই ভালো ব্যবস্থা করবেন। আর এই চিন্তা করিও না স্বামীর ঘর থেকে গিয়ে বাপ অন্যায় কে খাওয়াবে, এই চিন্তাও করিও না। ওয়ার জোকহমিন হাইসুলাই হাতেস, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবেন যে কল্পনা করতে পারেনি হয়তো। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, এবং যারা আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখে, এর ফজিলত কোরআনের ভাষায় শোনেন, ফাহুয়া হাসবহু, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। আল্লাহর ওপর যদি ভরসা থাকে তো আল্লাহই যথেষ্ট। আমাদের যদি কোম্পানির বস বলে তোমার জন্য আমি যথেষ্ট, চিন্তা করিও না। সরকার বলে তারও তো চিন্তা নেই, তাই না? চিন্তা করেন আপনি। আর রব্বুল আলামিন বলছেন যে আমার ওপর তাওয়াক্কুল করো, আস্থা করো, যেমন আস্থা করতে হয়, তাহলে আমি যথেষ্ট। কিন্তু তাওয়াক্কুল মানে কর্মহীনতা নেই, কাজ করার পরে কাজ করেন। আল্লাহ যতটা শক্তি দিয়েছেন, বিদ্যা বুদ্ধি দিয়েছেন, কাজকর্ম করেন, যে যেখানে কাজ করতে পারবে। আর তারপরে আল্লাহ রাজ্জাক তুমি, আল্লাহ চিকিৎসা করেন, তার আল্লাহ শেফাদাতা তুমি। এইরকমের যে কোনো কর্ম আপনি সতর্ক রাস্তাঘাটে চলে, আল্লাহ হেফাজতকারী তুমি। ইন্নাল্লাহ বালিগ আমরিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাজকে অবশ্যই যেখানে পৌঁছাবার পৌঁছাবেন। আল্লাহ তার কাজে অবশ্যই পৌঁছবেন। কাদ জাআল আল্লাহু লিকুল্লি শাইইন কাদরা, প্রত্যেক বস্তুর আল্লাহ পাক রব্বুল আলামিন সুনির্দিষ্ট মাত্রা রেখেছেন। প্রত্যেকটি বস্তুকে আল্লাহ পাক রব সুপরিমিত করেছেন। আল্লাযী কাদ্দারা ফাহাদা। তারপর আল্লাহ পাক ইরশাদ করছেন, এই আয়াতের তাফসীরটা আর একটু বোঝায় তালাকের সাথে কি সম্পর্ক আছে। আল্লাহ পাক প্রত্যেকটি জিনিস কি করেছেন, সুনির্দিষ্ট মাত্রায় করে দিয়েছেন। তালাক, তালাকের বিষয়, তালাক 3টি। এইরকম ইদ্দাত, কতদিন পর্যন্ত আপনার ইদ্দাত আছে সুনির্দিষ্ট করেছে। রাজাত, কতক্ষণ ফিরাতে পারবেন আপনি, বিবাহ শাদীর বিধিবিধান সব কিছু আল্লাহ সুনির্দিষ্ট, শরীয়তি বিধান হোক অথবা আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টিগত বিধান হোক। সৃষ্টিগত বিধান আল্লাহ পাকের আদেশ নিষেধ, হায়াত মত, এগুলো সবগুলিকে আল্লাহ পাক সুপরিমিত করেছেন। তো সব ক্ষেত্রে বলা যায় লিকুল্লে শাই, এই জন্য বলা হয়েছে শরীয়তি বিষয় হলেও আর আল্লাহ পাকের সৃষ্টিগত বিষয় হলেও আল্লাহ পাক সব কিছুকে সুপরিমিত করেছেন, সুনির্দিষ্ট মাত্রায় রেখেছেন। ওয়াল্লাহ ইয়াইসনা মিনাল মাহিদ মিন নিসাইকুম ইন ইরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাত আশহুর, এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব মহিলাদের ইদ্দতের কথা উল্লেখ করছেন যেসব মহিলাদের মাসিক ঋতু বন্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে 50, মাসিক ঋতু বন্ধ হয়ে গেছে, তারপরে তালাক হচ্ছে। এখন ইদ্দত কেমন করে বুঝবে? মাসিকই তো হয় না। অথবা এখন নাবালিকা, ওই নাবালিকার বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, নাবালিকার তালাক হচ্ছে, তো মাসিক ঋতুই আসেনি। এই দুই শ্রেণীর মহিলাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে ওই সব মহিলারা যারা ইয়াইসনা মিনাল মাহিজ, মাসিক ঋতু থেকে নিরাশ হয়ে গেছে, অর্থাৎ তাদের মাসিক ঋতুর সময় অতিক্রম করে গেছে, আর আসে না, তোমাদের বিবিদের মধ্য থেকে। এনির তাবতুম, তোমাদের যদি সন্দেহ হয় যে কখন ইদ্যত শুরু হইল শেষ হইল, ফাইদ্দাতুহুন্না সালাসাত আশহুর, জেনে নাও তাদের ইদ্যত হচ্ছে 3 মাস। 3 পবিত্রতা বা 3 হাইজ, 3 হাইজ বা 3 তোহরের জায়গায় আর 3 মাস। অনেক সময় মাসিক ঋতু বা তোহর কম বেশি হইতে পারে, অনেক মহিলার তো 2 মাস 3 মাস মাসিক আসে না, তা তখন গিয়ে পার্থক্য হয়ে যাবে। এটা না যে প্রতি মাসে প্রতিটি মহিলার মাসিক আসবে, এটা জরুরিও না। ওয়াল্লাহ ইলাম ইয়াহেজনা, আর ওই সব মহিলাদেরও ইদ্যত যাদের এখনও মাসিক ঋতু আসেনি, অর্থাৎ নাবালিকারা। ওয়া উলাতুল আহমাল, আচ্ছা পেটে যদি বাচ্চা থাকে, পেটে বাচ্চা থাকা অবস্থায় তালাক দিয়ে দিচ্ছে, এখন কি হবে? আল্লাহ পাক বলছেন আর গর্ভধারণকারিণীরা আজালহুন্না ইয়াদান হামলাহুন্না, তাদের সময়সীমা হচ্ছে, ইদ্যত হচ্ছে যে তারা সন্তান ভূমিষ্ঠ করবে, প্রসব করবে। অমাইয়াত্তাকিল্লাহ, আর যারা আল্লাহকে ভয় করে, ইয়াজআল্লাহু মিন আমরিহি ইউসরা, তাদের কাজ আল্লাহ পাক সহজ করে দেন। দেখেন তাকওয়ার ফজিলত একটা, আল্লাহ পাককে যারা ভয় করবে, আল্লাহ পাক বললেন যে যে আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দেবেন কল্পনা করতে পারেনি, সেটাও জানলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন উমাইয়াত্তাকিল ইয়াজআল্লাহু মাখরাজ, তার আল্লাহ পাক সমস্যার সমাধান করে দেবেন। এখানে আল্লাহ বলছে তার সব কাজকে সহজ করে দেবেন। তাহলে গর্ভধারণকারিণী যদি তালাক প্রাপ্ত হয়, তার ইদ্যত কমও হইতে পারে, আবার লম্বা হয়ে যেতে পারে। তালাকের 2-3 দিন পরে যদি বাচ্চা প্রসব করে ফেলে, আর তাহলে ইদ্যত শেষ হয়ে গেল, 9 মাস পরে আসলে লম্বা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর যালিকা আমরুল্লাহ আনজালাহু ইলাইক, এই হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ যা আল্লাহ পাক তোমাদের উদ্দেশ্যে নাজিল করেছেন। ওমাইয়াত্তাকিল্লাহ, আর যে আল্লাহকে ভয় করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তার গুনাহগুলিকে আল্লাহ মোচন করে দেবেন, ওয়া ইউযিম লাহু আজরা, আর তাকে মহা পুরস্কার দেবেন, তার পুরস্কারকে আল্লাহ বিশাল বিস্তৃত করবেন। তাহলে এই তাকওয়ার আরেকটি ফজিলত দেখলেন, গুণ, যে আপনি আল্লাহকে যদি ভয় করেন তাহলে মহা পুরস্কার আল্লাহ পাক দেবেন আর গুনাহও মাফ করে দেবেন।
তাহলে গোনা থেকে বেঁচে থাকাই হচ্ছে তাকওয়া। আর গোনা থেকে যদি বেঁচে থাকেন তাহলে অতীতের যা গুনাহ আছে আল্লাহ মাফ করে দেবেন। বড় গোনার জন্য তওবা শর্ত রয়েছে। আজকে নোহন্না মিন হাইসু সাকান্তুম মিন উজদিকুম, আল্লাহ পাক বলছেন যে এই তালাক প্রাপ্তা নারীদেরকে তোমরা বসবাসের স্থান দাও মিন হাইসু সাকান্তুম, যেমন তোমরা বসবাস করবে, যেসব বাড়িতে তোমরা বসবাস করো সেখানে তাকে থাকতে দেওয়া। তোমার খড়ের বাড়ি, এত খড়ের বাড়ি তো ওই তালাক প্রাপ্ত রাখবে। পাকা বাড়ি আর তুমি কুড়ে ঘরে নামিয়ে দিবে তালাক দেওয়ার পরের দিন, তা চলবে না। মিন ওয়াজদিকুম, তোমাদের সামর্থ্য অনুযায়ী। ওয়ালা তুদাররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন, এবং তাদের তোমরা সংকটে ফেলার উদ্দেশ্যে জ্বালাতনও করবে না। ওয়াইন কুন্না উলাতে হামল, আর তারা যদি গর্ভধারণকারিণী হয় ফাআনফিকু আলাইহিন, তাহলে তাদের ওপর তোমরা খরচ করে যাও, তাদের ভরণ পোষণের দায়িত্ব তোমার ওপর। কারণ তোমার ছেলে, হে পুরুষ, তোমার ছেলে তার পেটে রয়েছে। হাত্তা ইয়াদান হামলাহন, যতক্ষণ পর্যন্ত বাচ্চা ভূমিষ্ঠ বা সন্তান ভূমিষ্ঠ না করছে। ফাইন আরদান আলাকুম, তারপরে যখন ছেলে মেয়ে ভূমিষ্ঠ হইল, পালা আসলো স্তন্যদানের, এখন কি হবে? আল্লাহ পাক বলছেন ফাইন আরদান আলাকুম, এখন ওই তালাক প্রাপ্তা স্ত্রী যদি দুধ দিতে চাই, ফাইন আরদান আলাকুম, ওই তালাক প্রাপ্তা নারীরা তোমাদের ছেলে মেয়েদেরকে যদি শিশুদেরকে যদি স্তন্যদান করতে চাই, ফাআতুহুন্না উজুরাহুন্না, তাহলে যেহেতু তালাক দিয়ে ফেলেছো তাদের পারিশ্রমিক দিয়ে দাও, পারিশ্রমিক দাও। তাহলে একটা চুক্তির মধ্যে আসতে হবে। কেমন করে পারিশ্রমিক কি হবে? ওয়া আতামিরু বাইনাকুম বিমারুফ, যেমন সাধারণ আপনার পরিবারে অথবা আপনার সমাজে যেমন চলে, এটাকে মারুফ বলা হয়েছে। এটা অর্থ হতে পারে মারুফের উর্ফ মোতাবেক, যেটা যে এরকম প্রথা আছে যে তালাক দেওয়া মহিলাকে দুধ পান করানোর জন্য কত টাকা দেওয়া যেতে পারে আমাদের সমাজে। এক এক দেশে এক এক রকম হবে। আরব দেশে খরচ হইতে বেশি দিতে হইতে পারে, আপনার গরিব দেশে কম দিতে হইতে পারে। আল্লাহ বলছেন ওয়া আতামিরু বাইনাকুম বিমারুফ, আর তোমরা আপোষে পরামর্শ করে নাও সৎ ব্যবহারের সাথে অথবা তোমার সেখানকার প্রথা অনুযায়ী। ওয়াইন তাআসারতুম, কিন্তু তোমরা উভয়ে যদি কড়াকড়ি করতে শুরু করো, যে না আপনার স্ত্রী বেশি পয়সা চাইছে বাচ্চাকে দুধ দেওয়ার জন্য আর আপনি কম দিতে চাইছেন, আর কোনো সমঝোতে আসতে পারছেন না, আল্লাহ বলছেন ঠিক আছে অন্য পথ নাও। ফাসাতুরদিউলাহু উখরা, তাহলে তোমার এই শিশুকে দুধ পান করাবে ওখরা, মানে ইমরাতুন ওখরা, অন্য কোনো মহিলা, অন্য কোনো স্তন্যদানকারী খুঁজো যে তার দুধ মা হবে, দুধ পান করাবে। তোমার তালাক প্রাপ্ত স্ত্রী দুধ নাই পান করা, তাহলে বোঝা গেল যে দুধ পান করানো তালাক হয়ে যাওয়ার পরে ওই মায়ের জন্য ফরজ নয়, কারণ তার স্বামী থেকে তার তালাক হয়েছে। এখানে আমাদের সময় শেষ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন। আল্লাহ পাক যেন আমাদের ইহ জীবনে সার্বিক কল্যাণ দান করেন, আর পরকালেও আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।